ওয়েস্ট বেঙ্গলের কুলতলি নামে জায়গায়, ওই জায়গা ওয়েস্ট বেঙ্গলের কুলতলি নামে একটি জায়গা, সেখানে 10 বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং সেই 10 বছরের মেয়েটাকে ধর্ষণ করার পরে তাকে খুন করে ফেলা হয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে। এবারে আপনারা ভাবুন, এনআরএস হসপিটালে 2 মাস আগে যে মেয়েটিকে ধর্ষিতা করে খুন করা হয়েছে, তার 2 মাস পরে ফির আবার কুলতলি, ওয়েস্ট বেঙ্গলের কুলতলি নামে একটি জায়গায় একটি বাচ্চা মেয়েকে, তাও 10 বছর বয়স, সেই মেয়েটি হয়তো কোথাও স্কুল থেকে আসছিল বা স্কুলে যাচ্ছিল, এরকম কোন একটা সময় তাকে কিডন্যাপ করে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এবং তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এখানে একটা কথা, এখানে আমাদের যে সরকার বা আমাদের যে আইন প্রশাসন আছে, ইনারা যদি আরো কঠোরভাবে বা স্ট্রংলি ভাবে একটু তৎপরতার সাথে এইসব যেসব নিকৃষ্ট মানুষ আছে বা যেসব এই যে খারাপ মানুষগুলো আছে, এদের যদি আইনত ব্যবস্থা নেয় তাহলে মনে হয় ভালো হয়। কারণ দেখুন, যোগী রাজ্যে কিন্তু এইসব মানুষদের 1 দিন থেকে 2 দিন বাঁচার ছাড়া তাদের আয়ু থাকে না। কারণ এইসব মানুষ যারা অন্যায় কাজ করে, যারা দেশের ক্ষতি করে, যারা দেশের দুর্নাম করে বা যারা দেশের মধ্যে খারাপ কাজে যুক্ত, তারা কিন্তু 1 দিন থেকে 2 দিনের বেশি বাঁচতে পারে না খারাপ কাজ করে। কারণ যোগীর রাজ্যে কিন্তু সঙ্গে সঙ্গে ইনকাউন্টার করে দেয়, সঙ্গে সঙ্গে ইনকাউন্টার করে দেয়। তা আমি পশ্চিমবাংলা সরকারের কাছে বা আমার যে আইন প্রশাসন আছে বা যে আমাদের যে ভারতবর্ষে যে সংবিধান অনুযায়ী যে আইন আছে, সেই আইনকে রেসপেক্ট করে বা সেই আইনকে হাত অনুযায়ী করে বলতে চাই যে যাতে এদের এমন সাজা হয়, এমন সাজা হয় যাতে পরবর্তীতে যাতে কেউ এরকম ধরনের কাজ মুখে মুখে মানে ভাবার আগে যাতে ভয়ে তার হাত চোখ কাঁপে। কারণ এই আইন প্রশাসনের যে লং মানে জার্নিং, যে একটা মানুষকে সাজা দিতে যে লং জার্নিং করতে হয় তার মা বাবাকে বা তার পরিবারকে, যে দোষী তাকে সাজা দিতে যে এতটা দৌড়াদৌড়ি করতে হয় সেই যার সাথে অপরাধ হয়েছে সেই পরিবারকে, যে তারা বিরক্ত বোধ হয়ে যায়। বা এতে কি হয়, মানুষ যে একটা আইনের প্রতি ভরসা বা যে আমাদের ভারতবর্ষের যে সংবিধানের প্রতি একটা ভরসা, যা রাজ্যের প্রশাসনের প্রতি যে একটা ভরসা, সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে যে আশা ভরসাটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি হবে, একসময় আইনকে আর কেউ ভালোবাসবে না, আইনের প্রতি কেউ ভরসা রাখবে না। তখন মানুষ কি করবে, মানুষ নিজের চেষ্টা নিজে করবে। তো এরকম যাতে না হয়, এরকম যাতে না হয়, যাতে আইন যথাযুক্ত তার সাজা দেয়, আর জলদি সাজা দেয়, যাতে 10 দিনের মধ্যে 1 মাসের মধ্যে সেই আসামি সাজা পেয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে ঠিকমতো সাজা দিতে হবে, আইনের আয়তায় নিয়ে আসে। তাহলে মানুষের এই ভুল ধারণাটা ভেঙে যাবে বা মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, আজকে বিভিন্ন রাস্তাঘাটে যে মিছিল বা বিভিন্ন জায়গায় যে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে, যাতে সেই সব জিনিসগুলো না হয়, এটা আমাদের পশ্চিমবাংলা সরকারের বা আমাদের যে পুলিশ প্রশাসন আছে ওয়েস্ট বেঙ্গলের বা যে আমাদের যে আইন আছে সংবিধানের, তাদের খেয়াল রাখতে হবে, এদের আদালতের খেয়াল রাখতে হবে এগুলো। তা না হলে কিন্তু আমরা দিন দিন আমাদের দেশে আরো এই ধরনের ঘটনা ঘটতে চলবে, আর আমাদের দেশের নাম কিন্তু খারাপ হতে থাকবে। কারণ এই জিনিসটা যখন হচ্ছে তখন কিন্তু শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এই জিনিসটা কিন্তু বাইরের দেশেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তো যাতে এইসব নিউজগুলো বাইরের দেশে গেলে কি হয়, আমাদের দেশের একটা নাম খারাপ হয়ে যায়। তো যাতে সেরকম না হয়, সেজন্য আইনের পর ভরসা রেখে বলবো, যাতে এই যে কুলতলির মেয়েটা বা 10 বছরের যে মেয়েটা ধর্ষিতা হয়েছে, এই আজ 5-6 তারিখের মধ্যে, মানে আজকে কত তারিখ, কালকে হয়তো সম্ভবত হয়েছে, না আজকে সকালে হয়েছে, যাতে না হয় এরকম ঘটনা, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এরকম ঘটনা যারা ঘটায়, তারা যেন এই পৃথিবীর বুকে না বেঁচে থাকে, জানে জেলে গিয়ে যাতে 20 বছর 10 বছর না বেঁচে থাকতে, তাদের একটা ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত, যাতে তাদের ফাঁসি হয়।
কারা কারাদণ্ড, যাবজ্জীবন এইসব দেওয়া যাবে না, তাদের দিতে হবে ফাঁসি, এক কথায় ফাঁসি, যাতে এই পৃথিবীর বুকে সে না বেঁচে থাকতে পারে, অন্যায় কাজ করে সে না বেঁচে থাকতে পারে, এরকম সাজা দিতে হবে। কারণ এইসবের যে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, বা যে দাদার কোল খালি হয়ে যাচ্ছে, যে যে বাবার কোল খালি হয়ে যাচ্ছে, সেই মেয়েটাকে কিন্তু আর ফেরত এনে দিতে পারবে না এই দুষ্কৃতী, বা এই আমাদের প্রশাসনও ফেরত এনে দিতে পারবে না, বা কোনো সাধারণ মানুষও ফেরত এনে দিতে পারবে না। তা তার কোল যখন খালি হয়েছে, তা যে তার সাথে যে অন্যায়টা করেছে, কেন তার মায়ের কোল খালি হবে না? এটা হচ্ছে আমার প্রশ্ন, বা আমাদের সাধারণ জনগণেরও প্রশ্ন, কেন খালি হবে না? তাকে যে কোর্টে রেখে 10 বছর 15 বছর সাজা প্রাপ্ত দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়, কেন দেওয়া হবে? কেন দেওয়া হবে? কারণ সে একজনকে মেরেছে, তার পরিবর্তে তাকেও মেরে দিতে হবে, কিন্তু সেটা জনসাধারণের হাতে হবে না। কোনো জনসাধারণ যেন এরকম কোনো কাজ নিজের হাতে না তুলে নেয়, সেটা আইনের নিতে হবে। আইন যাতে তাকে সাজা দেয়, আইন যাতে তাকে ফাঁসি দণ্ডিত করে বা ফাঁসির দড়িতে ঝুলায়। তা না হলে কিন্তু আমাদের রাজ্যে যা পরিস্থিতি এখন, আমাদের সরকার ভালো, আমি সরকারের কোনো খারাপ কথা কখনোই বলবো না, কারণ আমাদের সরকার ভালো, আমাদের প্রশাসনও ভালো, কিন্তু এরকম ভাবে মানে আগে বাড়লে হবে না, আগেটা আলাদা ভাবে বাড়তে হবে। যোগী রাজ্যে যেমন তাদের পুলিশ একটা ফোনেই ডিসাইড করে নেয় যে একে বাঁচিয়ে রাখবো কি মেরে দেবো, এরকম ডিসাইড নিতে হবে, তবেই এই রাজ্যের নাম হবে, প্লাস এই রাজ্যে খুন খারামি মস্তানি গুন্ডা বা এইসব যে নোংরা মানুষজন আছে, তারা চোখ তুলে বা মুখ তুলে কথা বলতে পারবে না, আর এইসব নোংরা কাজ করার আগে 50 বার ভাববে। হয়তো আমার এই ভিডিওটা অনেকের খারাপ লাগবে, আর তবে আমি একটা কথা বলতে চাই, যেটা যারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত, বিভিন্ন এই যে যারা বিভিন্ন ধরনের লোক আমাদের রাজ্য পশ্চিমবাংলা যেসব ক্ষমতাধারী পার্টির সাথে যুক্ত, সেই সব মানুষের মদতে যাতে কেউ আগে না বাড়তে পারে, সেদিকে আমাদের সরকারের যে মেন চেয়ারে বসে আছে তাকে খেয়াল রাখতে হবে এগুলো, যাতে আমার সরকারের সাথে যুক্ত থাকা কোনো মানুষ কোনো অপরাধ করতে না পারে, বা সে যাতে কাউকে প্রশ্রয় না দিতে পারে, বা তার দ্বারাই যাতে কেউ কোনো খারাপ কাজের চান্স না পায়, এদিকে আমাদের সরকারের খেয়াল রাখতে হবে। তা না হলে দিন দিন পরিস্থিতি এত নোংরা জায়গায় চলে যাচ্ছে যে সেটা ভাষায় প্রকাশ করার মতন না। 10 বছরের যে মেয়েটিকে মেরে ফেলে দেওয়া হয়েছে ধর্ষিতা করে, ভাবুন তো একবার, 10টা বছর তার মা বাবা তাকে মানুষ করেছে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছে কত রকমের, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, যাই হোক একটা কিছু সে হতো, তার সে ইনকাম করার পরে মা বাবার হাতে টাকা তুলে দিত, সেই টাকা দিয়ে মা বাবা সুখে সন্ধে ওই বৃদ্ধ বয়সটা কাটানোর চিন্তা ভাবনা করছিল, কিন্তু আগেই তাকে সরিয়ে দেওয়া হলো, তাকে মেরে দেওয়া হলো, তাহলে কি হবে? আজকে একটা জিনিস সব সময় ভাববে, আমার কথাটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, বা আমার কথাটা হয়তো অনেক বয়স অনুযায়ী হয়তো একটু কথাটা স্ট্রংলি হয়ে যাচ্ছে, কিন্তু না, আমার ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলেও একটু শিক্ষা হবে। একবার ভাবুন তো, যে মেয়েটির সাথে এরকম ঘটনা ঘটেছে আর যে করেছে, যদি তার পরিবারের সাথে এরকম ঘটনা ঘটে, তাহলে তার পরিবারের অবস্থাটা কেমন হয়? একবার ভাবুন জিনিসটা। আর সবসময় আমাদের যে দেশকে শাসন করে, বা যারা দেশের তো বিভিন্ন ভাগ থেকে রাজ্যের শাসন ক্ষমতা আলাদা লোকের হাতে থাকে, পুরো দেশের শাসন ক্ষমতা একটা লোকের হাতে থাকে, তাই তো? তো এই যে যারা শাসন ক্ষমতায় বসে আছে, দেশকে পরিচালনা করছে, একবার ভেবে দেখুন তো, তাদের পরিবারের সাথে কিন্তু এরকম ঘটনা ঘটে না, কখনোই ঘটে না, কারণ তারা অনেক উপর র্যাঙ্কের লোক। আর তাদের পরিবারের সাথে ঘটবে এরকম কথা কেউ যদি মুখেও আনে, সেটাও পাপ, কারণ তার কি সাজা হতে পারে সেটা বলার বাইরে। তাই আমি বলতে চাই, তোমাদের পরিবারের সাথে এরকম ঘটনা ঘটার কোনো ভয় নেই, কিন্তু যে গরিব দরিদ্র মানুষজন আছে, তাদের সেফটি বা তাদের মেয়ে ছেলের সেফটি যাতে একটু সরকার প্রশাসন একটু ভালোভাবে দেয়, যাতে এরকম 2 মাস পর পর
প্রত্যেকটি মায়ের বা বাবার কোল খালি না হয়, সেদিকে প্রশাসনকে একটু খেয়াল রাখতে হবে। তা নাহলে কোথায় যাবে এই গরিব মানুষগুলো বা এই অসহায় মানুষগুলো, দরিদ্র মানুষগুলো কোথায় যাবে? আপনারাই বলে দিন, কোথায় যাবে? একমাত্র আপনারই ভরসা। আজকে বর্ডারে যদি আমাদের ওই বিএসএফ রা না থাকে, তাহলে কিন্তু আমরা অন্য দেশের ভয়তে ঘুমাতে পারবো না। কারণ কখন না জানি তারা এসে আমাদের গুলি করে মেরে দেয় বা আমাদের গলায় ছুরি ধরে। এটা আমাদের একটা ভয় থাকে না? তো তেমনি আমাদের রাজ্যে বা বিভিন্ন আমাদের আরো যে রাজ্য আছে, আমাদের সেই রাজ্যের হিরো কারা? সে হচ্ছে আমাদের পুলিশ প্রশাসন। এনারা যদি আমাদের ঠিক মতন সেফটি দিয়ে না রাখে, তাহলে আমরা রাতে ঘুমাতে পারবো না। আমার আমার বাড়ির মেয়ে ছেলে ভালোভাবে ঘুমাতে পারবে না, বা কোথাও আমাদের পরিবারের মেয়ে ছেলেকে কোথাও পাঠিয়ে আমরা ঠিক থাকতে পারবো না। চিন্তা করব, সবসময় চিন্তায় থাকতে হবে আমাদের, যে আমার মেয়েটা বাড়ি আসবে তো, আমার ছেলেটা বাড়ি আসবে তো ফিরে। এই একটা ভয় আমাদের মধ্যে সবসময় কাজ করবে। আর তোমরা যদি একটু আমাদের ভালো করে সেফটি দিয়ে রাখো, তাহলে হয়তো আমাদের এই চিন্তাটা থাকবে না। আমরা তখন নিরিবিলি ঘুমাতে পারবো এবং তোমাদের কথা মতন আমরা চলতে পারবো। কারণ তোমরাই হচ্ছে আমাদের আসল হিরো। কারণ তোমরাই যদি একটু আমাদের দিকে খেয়াল রাখো, তাহলে আমার ওই বোনটাকেও আমার হারাতে হবে না, না আমার এরকম আমার পরিবারের সাথেও কোনোদিন এরকম ঘটনা ঘটবে না, বা কোনো মানুষের সাথেই এরকম ধরনের কাজ যাতে পরবর্তীতে না হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই ভিডিওটা শেয়ার লাইক করে দিও, মানুষ জনসাধারণের কাছে পৌঁছে দিও। সরকারি মানুষের কাছে, যারা প্রশাসনে বসে আছে, বড় বড় উপর লেভেলে বসে আছে, সেই স্যারেদের কাছে পৌঁছে দিও, যাতে আমার এই ভিডিওটা দেখে ওনারা একটু হলেও অনুপ্রাণিত হয় বা স্ট্রংলি ভাবে এইসব কাজগুলো হ্যান্ডেলিং করে। আমার কথাটা হয়তো শুনলে স্যারেদের খারাপ লাগতেও পারে, কিনা দেখুন স্যার, প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে। আপনার যেমন স্বপ্ন আছে যে ছেলে মেয়েকে মানুষ করে বড় কিছু বানাবো বা ভালো জায়গায় পৌঁছাবো, সেই মা বাবারও কিন্তু সেই স্বপ্নটা ছিল, কিন্তু সেই স্বপ্নটা ভেঙে গেল 10-15 বছর পরে ভেঙে গেল। কেন ভেঙে গেল? কারণ আমরা জনসাধারণ বা আমরা প্রশাসনের লোক, আমরা ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ হয়েছি সেই মেয়েটাকে সেফটি দিতে, আমরা ব্যর্থ হয়েছি সেই পরিবারটিকে মানে নিরাপদে রাখার জন্য, না রাখতে পেরে। তো এই পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই একটু করে দিও, আর প্রত্যেকটি মানুষের কাছে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও।